সরকার কোনো জীবনেও তেল দিতে পারবে না, আমরাও বেচতে পারবো না। যে পেট্রোল পাম্প তাদের তেল রেখে বিক্রি করছে না, আপনাদের সাথে সহযোগিতা চাই। আপনারা নাম প্রকাশ করেন, শুধু মুখে বলবেন না আমি অমুক পাম্পে গেছিলাম এইটার সময়, তার ট্যাঙ্কের ডিপ থেকে দেখেছি তাতে প্রচুর তেল আছে, তারা বিক্রি বন্ধ করে দিয়েছে। এই পাম্পগুলি টার্মিনেট করার আগে, সবার আগে আমি যাব পেট্রোলিয়াম কর্পোরেশনের মন্ত্রীর কাছে, টু টার্মিনেট যে অবস্থাটা ঠিক। আমরা যে পরিমাণ চাচ্ছি, মানে যে পরিমাণ মার্কেট চাচ্ছে, সেই পরিমাণ যোগান আমরা পাচ্ছি না, এটা ঠিক। আমরা এখন ডিপো থেকে যে তেল পাবো, সেই তেল পাচ্ছি, সেই তেল ট্যাঙ্কে ঢালবো, যতক্ষণ পর্যন্ত কাস্টমার থাকে ততক্ষণ পর্যন্ত দিয়ে দেবো। আসেন তেল পাম্প নাকি বন্ধ, যে পাম্পগুলো বন্ধ, আমি আপনাকে অনুরোধ করবো, প্লিজ আমাকে একটা ফোন দিবেন, একটা পাম্পের ট্যাঙ্কে মেপে দিয়ে দেখবো, আপনার সাথে যাব যে সেই পাম্পটা আমি দেখবো যে সে কত বড় তার ঘাড়ে মালিকানা দ্বন্দ্ব, জমি নিয়ে দ্বন্দ্ব। এটা কিন্তু সরকার বন্ধ করে নাই বা কেউ তেল পাওয়া যাওয়ার জন্য বন্ধ করে নাই, এটা ইনঅপারেটিভ আছে ফর লাস্ট 2, 3, 6, 7, 8 মান্থস। অনেকগুলো এরকম পাম্প, পারিবারিক সমস্যা থাকতে পারে, ও মানে জমি নিয়ে লিটিগেশন থাকতে পারে, এইসব কারণে সাংবাদিকদেরকেও অ্যাড করতে বলেছি যাতে ওনারা স্বচ্ছ রিপোর্ট দিতে পারেন। আমরা বাংলাদেশে যত এজেন্সি আছে সব এজেন্সিকে ওই ট্যাগ অফিসার যেটা নিয়োগ হয়েছে, ইনি কিন্তু পাম্পে বসে আছেন, উনি কিন্তু 100% সুপারভাইজ করছেন। ওনাকে গাড়ি ডিপোর্ট থেকে স্কট করে মন্ত্রী বলেছেন আমি গাড়ির সাথে আর্মি পুলিশ দিব, পাম্পে ঢালবেন, ট্যাগ অফিসারের সই দিবেন, ব্যাক করবেন, মাঝখানে কোথাও দাঁড়ানো যাবে না। আমি তো পরিষ্কার করে বললাম আমাদের চাহিদা মতো তেল পাচ্ছে না। কোন চাহিদা? বর্তমান যে চাহিদা, এই চাহিদার সাথে তাল মিলিয়ে সরকার কোনো জীবনেও তেল দিতে পারবে না, আমরাও বেচতে পারবো না। ওই বেচার ক্যাপাসিটি আমার পেট্রোল পাম্প মালিকদের কর্মচারীদের নাই। বেচতাম 5,000, এখন 25,000 যদি তাই, তাহলে আমি বেচতে পারবো। তো কর্মচারীরা কি বলবে? আমাকে আজকে পেট্রোল দিলে আমি আগে 4,500 পেট্রোল পেলে চিন্তা করে আবার 4,500 নিতাম, আমার এখন একদিনে বিক্রি 10,000। এটা কি চাহিদা হলো? এই চাহিদা অস্বাভাবিক চাহিদা। বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে, সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার। কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাইং। আমরা আমাদেরকে যত ব্লেমই করেন, আমাদের যত কথাই বলেন না কেন, বাস্তবতার নিরিখে আপনারা একটু বিবেচনা করেন। আমি আবারও বলছি, অন্যায় তো অন্যায়। যে পেট্রোল পাম্প তাদের তেল রেখে বিক্রি করছে না, আপনাদের সাথে সহযোগিতা চাই। আপনারা নাম প্রকাশ করেন, শুধু মুখে বলবেন না আমি অমুক পাম্পে গেছিলাম এইটার সময়, তার ট্যাঙ্কের ডিপ থেকে দেখেছি তাতে প্রচুর তেল আছে, তারা বিক্রি বন্ধ করে দিয়েছে। এই পাম্পগুলি টার্মিনেট করার আগে, সবার আগে আমি যাব পেট্রোলিয়াম কর্পোরেশনের মন্ত্রীর কাছে, টু টার্মিনেট যে ফিলিং স্টেশনের ম্যানেজাররা বলছে পর্যাপ্ত তেল পাচ্ছে না, সেটা তো অবশ্যই ঠিক। ওই যে উনি বলছেন না, যদি আমাকে তেল দেয় সকালবেলায়, আমার তেল এসে পৌঁছতে 2-3টে বাজছে, আমি তেল বিক্রি করার পরে যদি তেল না থাকে তখন বাস টাঙাবো ছাড়া কি টাঙাবো বলে? তেল যদি ট্যাঙ্কে না থাকে, এমন যদি হয় তেল থাকা অবস্থায় বাস টাঙায় রাখতে, ডেফিনেটলি দ্যাটস এ ক্রাইম। স্ত্রী 2 লক্ষ টাকা খরচ করতে যায়, পারবেন আপনি দিতে? সরকারের অবস্থাটা ঠিক। আমরা যে পরিমাণ চাচ্ছি, মানে যে পরিমাণ মার্কেট চাচ্ছে, সেই পরিমাণ যোগান আমরা পাচ্ছি না, এটা ঠিক। কিন্তু আমাদের অতীত ইতিহাসে যেটা আছে, আমাদের ট্র্যাক রেকর্ডে আছে, সেই ট্র্যাক রেকর্ড অনুযায়ী আমাদেরকে দিচ্ছে, কোনো কোনো অংশে কিছু বেশিও দিচ্ছে। তবে যেটা হচ্ছে যে সিক পাম্প, মানে যেগুলো অল্প সেল ছিল, সেখানেও এখন গাড়ির মানে বেশি, মানে লাইন বেশি। সেখানে তো সে পাবেই না তেল, বিকজ তার হিস্ট্রি পারমিট করে না তাকে তেল সরবরাহ করা।